দর্শক আপনাদের এখন জানিয়ে দেব আজকের আবহাওয়া আসলে কেমন যাবে এবং আপনি যদি আজকের আবহাওয়া জেনে থাকেন তাহলে কিন্তু আপনি অনেকটাই এগিয়ে থাকবেন এবং কোনোভাবে কোনো দুর্যোগের সম্মুখীন আপনি নাও হতে পারেন। একটু আমরা যদি এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের আজকের আবহাওয়ার আপডেট একটু জানতে চাই। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স প্রতিদিনই কিন্তু একটা মানদণ্ড তারা ফিক্স করে এবং সেটি এয়ার কোয়ালিটি ইন্ডেক্স প্রকাশ করে থাকে কোন শহরের কোন দেশের আজকের আবহাওয়া কেমন এবং কতটুকু দূষিত। আজকে আমরা দেখতে পাচ্ছি দূষিত নগরীর মধ্যে প্রথম অবস্থানে পৃথিবীতে রয়েছে বাগদাদ, অর্থাৎ ইরাকের বাগদাদ রয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি উগান্ডা এবং তৃতীয় অবস্থানে দেখতে পাচ্ছি আমরা থাইল্যান্ড, চতুর্থ অবস্থানে আমরা দেখতে পাচ্ছি বাহরাইন এবং পঞ্চম অবস্থানে কিন্তু আজকে ঢাকা রয়েছে এবং বাংলাদেশের পয়েন্ট, ঢাকা বাংলাদেশ এর পয়েন্ট রয়েছে হচ্ছে 123 অর্থাৎ হচ্ছে 101 থেকে 150-এর মধ্যে যদি থাকে এই পয়েন্ট তাহলে সেটা আনহেলদি ফর সেন্সিটিভ গ্রুপস, অর্থাৎ আমরা আজকে বাংলাদেশের আবহাওয়া যদি বলতে পারেন ঢাকা শহরের আবহাওয়া সেটা কিন্তু খুবই আনহেলদি সেন্সিটিভ একটা গ্রুপের জন্য। তো সব কিছু মিলিয়ে আপনি যদি এই আনহেলদি আবহাওয়ার মধ্যে আপনাকে নিরাপদ রাখতে চান, স্বাস্থ্যসম্মত রাখতে চান, তাহলে অবশ্যই আপনি মাস্ক ব্যবহার করতে পারেন এবং যে কোনো মুহূর্তে কিন্তু বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে আপনি যদি আপনার সাথে একটা ছাতা রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিজেকে প্রতিরোধ করতে পারবেন এবং বৃষ্টির যেই দুর্যোগ সেটি থেকে নিজেকে নিরাপদ রাখতে পারবেন। এক্ষেত্রে আমরা আরেকটু দেখতে চাই যে বাংলাদেশ সহ ঢাকা এবং ঢাকার আশেপাশের যে আবহাওয়া সেটি কিন্তু আজকে বাংলাদেশের এখনকার আবহাওয়া অনুভূত হচ্ছে 24 ডিগ্রি সেলসিয়াস, রিয়েল ফিল হচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকা সহ অন্যান্য যে হাওর অঞ্চলে কিন্তু সবচেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে। এই কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হাওর অঞ্চলে যারা কৃষক রয়েছেন, ধান থেকে শুরু করে ফসলি জমি সেগুলো কিন্তু হাওরের পানিতে আসলে ডুবে গিয়েছে। তো এই যে হাওর অঞ্চল বেষ্টিত যেখানকার বাসিন্দারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আসলে একটা সতর্কতামূলক ব্যাপার হলো যে এই বৃষ্টির দিনে আপনাদেরকে আসলে সচেতন থাকতে হবে এবং বৃষ্টিকে প্রতিহত তো আর করা যাবে না, কিন্তু এই ধান বা অনেকের কাছে যেমনটি আমাদের সহকর্মীরা বলছিলেন যে বৃষ্টি কারোর জন্য খুবই স্বস্তির, খুবই আনন্দের, আবার কারোর জন্য কিন্তু দুর্ভোগের। সেটা কিন্তু আমার হাওরের যে চরাঞ্চলবাসী আছেন, হাওরের বাসী, তারা কিন্তু সেটি আসলে বুঝতে পারছেন। এই পর্যায়ে দর্শক আপনাদেরকে জানিয়ে দিব যে এখন ঘড়ির কাঁটায় যতটা বাজছে অনেকেই হয়তো অফিসের প্রস্তুতি নিচ্ছেন। কোন পথ দিয়ে আপনি গেলে আপনি হয়তো বা ট্রাফিকে পড়বেন না, আপনি একেবারে সময় মতো আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন। আমরা একটু রাজধানীর এন্ট্রি পয়েন্টগুলো যদি একটু দেখতে চাই। যাত্রাবাড়িতে কিন্তু তীব্র যানজট রয়েছে, আমরা দেখতে পাচ্ছি একেবারে রেড রয়েছে যাত্রাবাড়ি থানার সামনে এবং এখানে যে চৌরাস্তাটি রয়েছে সেখানে কিন্তু একেবারে খুব মোটা দাগে বলা যায় এমন যানজট রয়েছে। সেটি কিন্তু আপনি যদি এই পথটি ব্যবহার এখন করতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটা বাড়তি বেগ পেতে হবে এবং আপনার সময় নষ্ট হবে। আপনি এই ক্ষেত্রে বিকল্প যে পথ আছে সেই পথ কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। আমরা আরও কিছু জায়গায় একটু ঘুরে আসতে চাই। ধোলাইপাড় বাস স্ট্যান্ড, সেখানেও কিন্তু তীব্র যানজট রয়েছে এবং সব কিছু মিলে এই কাপ্তান বাজারের দিকে যদি একটু চোখ রাখি আমরা, কাপ্তান বাজারেও কিন্তু একটা যানজট সবসময় আমরা দেখতে পাই। এই গুলিস্তানের যে শপিং কমপ্লেক্স কাপ্তান বাজার মোড়ে, এটা কিন্তু এই যানজট আসলে ম্যাক্সিমাম যানজটই হয় হচ্ছে ফুটপাতের কারণে। ফুটপাত যদি আমরা ব্যবহার করতে পারতাম সেক্ষেত্রে কিন্তু যানজট আমাদের অনেক কম হতো। আমরা একটু যদি দেখতে চাই যে এই যে শনির আখড়ার এদিকে কিন্তু কমলাপুরের এদিকে আমরা দেখতে চাই যে কমলাপুর রেলওয়ে স্টেশনের এখানে কিন্তু যানজট আছে। আপনার যদি এখন আসলে ট্রেন ধরতে হয় সেক্ষেত্রে কিন্তু কমলাপুরের এখানে কিন্তু খুব বেশি যানজট রয়েছে। তো এই ক্ষেত্রে আপনি কিন্তু বিকল্প কোনো পথ ব্যবহার করে আপনার একেবারে টাইমলি যেই ট্রেন রয়েছে সেটি ধরতে পারার জন্য আপনাকে কিন্তু রওনা হতে হবে। আরামবাগে একটা যানজট দেখতে পাচ্ছি আমরা। এরপর যদি আমরা রাজারবাগ পুলিশ লাইন্সের সামনে যে চার রাস্তা, এখানে কিন্তু তীব্র একটা যানজট রয়েছে ডিআইটি এভিনিউ থেকে রাজারবাগ পুলিশ লাইন্সের দিকে যেতে। আরেকটি যানজট আমরা একটু যদি খেয়াল করি, বেলি রোডের এই সাইডটাতে আমরা যানজট দেখতে পাচ্ছি। শান্তিনগর মোড় থেকে একেবারে পুরোটাই কিন্তু যানজট রয়েছে। আপনারা যারা এই পথটি ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পথটি পরিহার করে আপনারা ব্যবহার করতে পারেন। আমরা আরও কিছু জায়গায় একটু খেয়াল রাখতে চাই, সেটা হলো যে স্কাটন রোড, অর্থাৎ নিউ স্কাটন রোড, কাওরান বাজার, এদিকটাই কিন্তু যানজট আমরা দেখতে পাচ্ছি। যে কাওরান বাজারে যে
বসুন্ধরা সিটি থেকে শুরু করে অন্যান্য জায়গায়ও কিন্তু যানজট ছিল। তো সেক্ষেত্রে দর্শক আপনাদের যে আপডেটটি আরও একটু জানাতে চাই, বসুন্ধরা সিটির সামনে কিন্তু একটা যানজট রয়েছে, পান্থপথের মোড়ে কিন্তু একটা তীব্র যানজট, অর্থাৎ এটি আসলে প্রতিদিনের মানে নিত্যনৈমিত্তিক একটা ঘটনা যে এখানে যদি যানজট না থাকে তাহলে কেমন দেখা যায়। কিন্তু এই যানজট নিরসনের জন্য ট্রাফিক বিভাগের আসলে কার্যকরী ভূমিকা পালন করা প্রয়োজন। আমার মনে হয় সেটি যদি করা হয় সেক্ষেত্রে কিন্তু এই যানজটটা অনেকাংশে আসলে কমে আসবে। আমরা একটু ইন্দিরা রোড ফার্ম গেটের দিকেও যদি চোখ রাখি সেখানেও কিন্তু যানজট রয়েছে। একটু যদি আমরা এখন বিজয় সরণির দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি যে বিজয় সরণিতে একেবারে আমরা যদি শুরু করি চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে শুরু করে একেবারে চন্দ্রিমা উদ্যান থেকে শুরু করে বিজয় সরণির একেবারে পুরোটাই কিন্তু রেড হয়ে আছে এবং তীব্র যানজট, অর্থাৎ এখানে কিন্তু গাড়িগুলো থেমে আছে, কোনোভাবেই চলছে না। এই পথটি যারা ব্যবহার করবেন তারা যদি একেবারে আগারগা থেকে এই সাবওয়ে যেটি রয়েছে, যেটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে থেকে বেরোচ্ছে, সেই রোডটি যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিকল্প পথ হিসেবে আপনার সময়টি আসলে কোনোভাবেই নষ্ট হবে না এবং আপনি সময় মতো আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন। সেক্ষেত্রে ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনে থেকে, অর্থাৎ প্রধানমন্ত্রীর যে কার্যালয় সেখান থেকে আবার বিজয় সরণি আসতে এখানেও কিন্তু যানজট রয়েছে। আবার যারা ফার্মগেট থেকে বিজয় সরণির দিকে যাবেন সেখানেও কিন্তু তীব্র যানজট রয়েছে। আমরা আরেকটু দেখতে চাই বিএফ শাহীন, অর্থাৎ একেবারে যেটাকে আমরা বলি জাহাঙ্গীর গেটেও কিন্তু তীব্র যানজট রয়েছে। যারা প্রধানমন্ত্রী কার্যালয় থেকে জাহাঙ্গীর গেটের দিকে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা বড় যানজটের সম্মুখীন হতে হবে। আরও কিছু জায়গায় আমরা যানজট দেখতে পাচ্ছি। টেকনিক্যাল মোড়ে কিন্তু যানজট রয়েছে, মিরপুরের টেকনিক্যাল মোড়ে কিন্তু যানজট রয়েছে, সেটি কিন্তু আপনারা পরিহার করতে পারেন সেই জায়গাটা। আমরা আরও একটা জায়গা একটু আপনাদেরকে দেখাতে চাই, সেখানে যানজট আসলে থাকে কিন্তু এখন কি অবস্থা সেটি আপনাদের একটু দেখাতে চাই। সেটা হলো মিরপুর 10 নম্বর সেক্টরে কিন্তু একটা যানজট লেগেই থাকে। মিরপুর 1 থেকে 10 নম্বরের দিকে যারা আসবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা ভালো ধরনের সময় ব্যয় হতে পারে। তারপরে আমরা কাজীপাড়া থেকে যারা মিরপুর 10 নম্বরের দিকে যাবেন সেক্ষেত্রেও কিন্তু তীব্র যানজট রয়েছে। সব মিলিয়ে ঢাকা শহরে যেই বিশেষ জায়গা রয়েছে যেখানে আসলে সব সময় যানজট থাকে, সেই জায়গাগুলো যদি আপনি পরিহার করতে পারেন সেটি কিন্তু আপনার জন্য সময় যেমন সেভ করবে, আপনার গন্তব্যেও আপনাকে সময় মতো পৌঁছে দেবে। দর্শক, এই ছিল আজকের ট্রাফিক আপডেট। এ পর্যায়ে আমরা ফিরে যাচ্ছি মূল স্টুডিওতে সহকর্মী তামান্নার কাছে। রিশান, অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে আবহাওয়ার খবরাখবরগুলো জানাচ্ছিলেন। নিশ্চয়ই যারা দিনের পরিকল্পনা সাজিয়ে নিতে চান তারা আপনার এই তথ্য মেনেই নিজেদের পরিকল্পনা গোছাবেন।